যে আমরা মার্কেটে যাব এবং মার্কেটে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই জিনিসটা কাজ করে কি করে না। সো ঠিক আছে? তো আমরা ১ম এই যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের দরকার হবে একটি গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল, এরকম একটি গ্রিন ক্যান্ডেল হবে। ওকে? তো গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে গ্রিন ক্যান্ডেলটা যদি একটু ফিল করে দেই, হ্যাঁ, এরকম একটা গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে কি করা লাগবে? ১ম শর্ত হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? মার্কেট ডাউন ট্রেন্ডে থাক, আপ ট্রেন্ডে থাক, ডাজ নট ম্যাটার। আপ ট্রেন্ডে থাকলে অবশ্যই পসিবিলিটি একটু বেশি থাকবে। যেহেতু আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপ ডিরেকশনের, মানে কল ডিরেকশনের। আপনারা যেটা বুঝেন আরকি। আমরা বুঝি আপ ডিরেকশনের, আপনারা বুঝেন কল ডিরেকশনের, কল পুট। আমরা বুঝি আপ ডাউন। তো আপ ডিরেকশন বা কল ডিরেকশনের যে স্ট্র্যাটেজি এটা, ঠিক আছে? মানে মার্কেট বুলিশ স্ট্র্যাটেজি আরকি। তো এই স্ট্র্যাটেজিটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের মার্কেটের আপ ট্রেন্ডে থাকা জরুরি। কারণ আমরা কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, ঠিক আছে? ট্রেন্ডের বিপরীতে যাওয়াটা আসলে কোনোদিনই ঠিক না। তো এই জন্য আমরা আসলে, যেহেতু এটা একটা বুলিশ স্ট্র্যাটেজি তাহলে, বা কল ডিরেকশনের একটা স্ট্র্যাটেজি, তো আমরা মার্কেটকে অবশ্যই আপ ট্রেন্ডে রেখে তারপরে এই স্ট্র্যাটেজিটা হিসাব করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে শর্ত সেটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, এবং গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে দ্বিতীয় শর্তটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে দুইটা কি হবে? রেড ক্যান্ডেল হতে হবে। ঠিক আছে? রেড ক্যান্ডেলটা হবে কি রকম? এই যে এরকম, এরকম হবে, এরকম হবে। ঠিক আছে? দুইটা রেড ক্যান্ডেল হওয়া লাগবে কিন্তু। আবারও বলতেছি, দুইটা রেড ক্যান্ডেল হওয়া লাগবে। এখন উইক কেমন হবে ওইটা মানে কোনো ব্যাপার না। উইক যেরকম মন চায় এরকম হইতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলের পরে দুইটা কি হবে? রেড ক্যান্ডেল হবে। তো এখন হবে আসল খেলাটা। খেলাটা কি? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে কোটেক্স বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা যারা আছি আর কি, সেটা বাইনারি হোক বা ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, একটা কিন্তু ড্র বক্স থাকে, ঠিক আছে? ড্র করার জন্য, হ্যাঁ, ড্র করার জন্য কিন্তু কি করা থাকে? একটি সাইডই থাকে, নেভিগেশন বার থাকে, যে যেখানে ড্র করার জন্য যে টুলগুলো প্রয়োজন সেগুলো থাকে, যেমন হরিজন্টাল লাইন, তারপরে ট্রেন্ড লাইন, তাই না? তো আমাদের এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। তো আমরা কি করবো? একটা হরিজন্টাল লাইন নিব, এবং এই হরিজন্টাল লাইনটা আমরা দিব কোথায় সেটা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে গ্রিন ক্যান্ডেলের পরে যে দুইটা রেড ক্যান্ডেল হইলো, এই দুইটা রেড ক্যান্ডেলের মাঝামাঝি জায়গায় আমরা কি করব? হরিজন্টাল লাইন দিব। ক্লিয়ার? আবারও বলতেছি, একটা গ্রিন ক্যান্ডেল অবশ্যই মার্কেট আপ ট্রেন্ডে থাকতে হবে, যেহেতু এটা একটা বুলিশ স্ট্র্যাটেজি। তো মার্কেট আপ ট্রেন্ডে থাকতে হবে, এটা হচ্ছে একটা প্রায়োরিটি আর কি। যদি হয় তাহলে পসিবিলিটি, মানে প্রফিট হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। তো একটা গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলের পরে দুইটা রেড ক্যান্ডেল হইতে হবে, মাস্ট বি। প্রথম শর্ত হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটা রেড ক্যান্ডেল হইতে হবে পরপর, এবং দুইটা রেড ক্যান্ডেলের মাঝখানে কি করতে হবে? একটা হরিজন্টাল লাইন দিতে হবে। এটা হচ্ছে তৃতীয় শর্ত। তো প্রথম শর্ত গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটা রেড ক্যান্ডেল, তৃতীয় শর্ত হচ্ছে দুইটা রেড ক্যান্ডেলের মাঝখানে একটা হরিজন্টাল লাইন। এখন কি করতে হবে সেটা বলি। এখন আমরা আশা করে বসে থাকবো যে এই যে হরিজন্টাল লাইনটা আমরা ড্র করলাম, এই হরিজন্টাল লাইনটা যদি কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেক করে, এই যে এরকম ব্রেক করে, ঠিক আছে? এরকম ব্রেক করে, যখন কোনো গ্রিন ক্যান্ডেল এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করবে, তারপরের ৪ নাম্বার ক্যান্ডেলটা, কয় নাম্বার ক্যান্ডেল? ৪ নাম্বার ক্যান্ডেল, নাম্বার 4, ঠিক আছে? এই যে, যে ক্যান্ডেলটা ব্রেক করলো, এই ক্যান্ডেলটা ছাড়া ৪ নাম্বার ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কি ৪ নাম্বার ক্যান্ডেলটা কি হবে? বুলিশ বা বুল ডিরেকশনে বা কল ডিরেকশনে, ঠিক আছে, যাবে। আর আমরা সেই বুল, মানে বুলিশ যে ক্যান্ডেলটা থাকবে বা কল ডিরেকশনে যে ক্যান্ডেলটা থাকবে, এটাই আমরা ট্রেডটা নিব। ক্লিয়ার? সো আবারও বলে দিচ্ছি রিক্যাপ করে, যে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে দুইটা রেড ক্যান্ডেল, এবং দুইটা রেড ক্যান্ডেলের মাঝখানে একটা হরিজন্টাল লাইন, এবং ওই হরিজন্টাল লাইনটা যখনই করুক, হয়তো ওই সময় করবে না, মার্কেট আরও নিচে যাইতে পারে, কিন্তু যখনই একটা গ্রিন ক্যান্ডেল ওই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করবে, অ্যান্ড দেন তারপরে ৪ নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করার পরে, ৪ নাম্বার, ঠিক আছে, যেটা ব্রেক করবে ওইটা ধরবো না, ব্রেক করার পরে থেকে 1 2 3 4, ৪ নাম্বার ক্যান্ডেলটা আমরা কি করব? চোখ বন্ধ করে, বিশ্বাস করে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে, ঠিক আছে? নিজের ব্যালেন্স নাই ১০ টাকা, এখন যদি আমি পুরো $10 দিয়ে দিই তাহলে তো হবে না, তাই না? তাহলে মানি ম্যানেজমেন্টেরও দরকার আছে। তো সুন্দর করে আমরা কি করব? একটা বুলিশ ডিরেকশনে বা কল ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিব। আর যদি বাই চান্স সেটা না হয় তাহলে আমরা একটা এমটিজিও নিতে পারি। এমটিজি নেওয়ার জন্য কি অনুমতি আছে। তো এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পরে দেখি যে আসলে জিনিসগুলা যেটা বললাম সেটা হয় কি হয় না, হ্যাঁ? আচ্ছা,
তো আমরা এই যে সাথে সাথে এখন কোথায় আছি, কোটেক্সের মার্কেটের ইউরো এনজেডডি মার্কেটে আছি, যেখানে পে আউট আছে 90%। তো এখানে বলছিলাম যে টুল বক্সে আমরা কি করব, হরিজন্টাল লাইন নিব, হরিজন্টাল লাইনটা নিয়ে নিই, তাই না? হরিজন্টাল লাইনটা আমরা নিব, এই যে ড্র বক্সে যে হরিজন্টাল লাইনটা নিয়ে নিব, এই যে হচ্ছে হরিজন্টাল লাইন। অ্যান্ড দেন হরিজন্টাল লাইনটাকে আমরা একটু যদি ঠিক করে দেই, দেখার জন্য, দেখার সুবিধাতে আর একটু ঠিক করে দিই, তাই না? একটু ঠিক করে দিলাম। এখন ঠিক করে দেওয়ার পর কি বলছিলাম, যে মার্কেট আপ ট্রেন্ডে থাকতে হবে। এই যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ভেরি গুড। একটা গ্রিন ক্যান্ডেলের পরে দুইটা রেড ক্যান্ডেল, তাই না? এই যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে দুইটা রেড ক্যান্ডেল পাওয়া গেছে, দুইটার মাঝখানে কি করলাম, হরিজন্টাল লাইন দিয়ে দিলাম। এখন কি বলছিলাম, যে যে ক্যান্ডেলটা ব্রেক করবে, ব্রেক করার পরের 4 নাম্বার ক্যান্ডেল, কয় নাম্বার ক্যান্ডেল, ব্রেক করার পরের 4 নাম্বার ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি আমি একটু এখানে ড্র করে দেখাই, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করেনি, ওই হরিজন্টাল লাইনটার কাছাকাছি এসে আটকে গেছে। তাইলে এটা আমরা ধরবো না, ধরবো কোনটা, এই যে এইটারে আমরা ধরবো যে ব্রেক করছে। তারপরে এরপর থেকে আমরা 4টা ক্যান্ডেল গণনা করব, ঠিক আছে? 4টা ক্যান্ডেল যদি আমরা এরপর থেকে গুনি, 1 2 3 4, 4 নাম্বার ক্যান্ডেলটা কি হয়েছে, রেড। কিন্তু এমটিজিতে কি হয়েছে দেখো তো, তারপরেও কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, হয় নাই যে তা না, রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু এমটিজিতে কি হয়েছে, প্রফিট। আর এর আগে আমি কি বললাম, যে এমটিজি নেওয়ার অনুমতি আছে, ঠিক আছে? এমটিজি নেওয়ার অনুমতি আছে। আচ্ছা, যদি আমরা এই জিনিসগুলো সরাই দিই, তারপরে আমরা যদি আরেকটু দেখি, এই যে নিচেও কিন্তু একই জিনিস হয়েছিল, হ্যাঁ, একটা গ্রিন ক্যান্ডেলের পরে দুইটা রেড ক্যান্ডেল, এবং এর মাঝখানে যদি আমি হরিজন্টাল লাইনটা দিই, এরপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল খুব ভালোভাবে এটারে ব্রেক করছে। অ্যান্ড দেন তারপরে যদি আমরা 4টা ক্যান্ডেল হিসাব করি, দেখি তো পাই কিনা, 1 2 3 4 অ্যান্ড এমটিজি, বুম। যদিও এখানে এমটিজির প্রয়োজন পড়তেছে, এর মানে এই না যে সবসময় এমটিজির প্রয়োজন পড়বে, এমন না ব্যাপারটা। এমটিজি ছাড়াও হবে, কিন্তু এটাতে এমটিজি নিলে 100% শিওর শট, ঠিক আছে? এমটিজি না নিলে 100% না, 80%, 70% বলতে পারি, 70%-এর নিচে না, 70%, 80%, কিন্তু এমটিজি নিলে 100% বলাই যায়। সো এই স্ট্র্যাটেজিটা খুবই ইজি, খুবই সিম্পল। জাস্ট খালি একটু বুঝো, আর যদি ভিডিওটা দেখে না বুঝো, আবার একটু পিছনের দিকে যাও, এবং খুব ভালো করে আমার ওই যে ড্র করে বুঝালাম ওই জিনিসটা বুঝো। তারপরও যদি বোঝার প্রতি মানে জ্ঞান না থাকে, যে না আমি বুঝতেছি না, আমার মাথায় ধরতেছে না, তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামে যাও, আমাকে মেসেজ করো, বা এই কমেন্টে, ভিডিওর কমেন্টে লিখো যে ভাই বুঝতেছি না, আবার একটু বুঝায় দেন, আমি দরকার পড়লে আবার বুঝায় দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আবারও বলি, বারবার বলতেছি, কিন্তু এই বছরের শুরু থেকে আমি বারবার বলতেছি যে মার্কেটের অবস্থা ভালো থাকবে। যখন থেকে আমরা জানি যে কেন এই মার্কেটটা ভালো হয়েছে, এটা কিন্তু আমি টেলিগ্রামে ক্লাসের মধ্যে আমি বলছি বারবার, যে কেন মার্কেট ভালো হবে, এবং ভালো হওয়ার পরেও বলছি যে কেন ভালো হয়েছে, আমি কিন্তু ডিসক্রাইব করে দিছি। সো তোমরা বেশি বেশি করে, যারা আগে লস ছিল, বা যারা ভয় পাচ্ছি না যে এখানে কিছু হবে কি হবে না, কোনো ভয়ের কোনো কারণ নাই, জাস্ট খালি ভালো করে একটু শিখে ব্যাস একদম কাজে লেগে পড়ো। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো স্ট্র্যাটেজিতে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।